হ্যালো, দেশিয়ার দয়াচল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি এখানে। আর আজকে হলো রবিবার। প্রত্যেক রবিবারের অভ্যেস মতো আজকেও দুপুরের লাঞ্চ ছেড়ে বেরিয়েছি বাইরে ঘুরতে। সপ্তাহের মধ্যে তো দুটো দিনই পাওয়া যায় যখন সকলে মিলে একসাথে নিশ্চিন্তে মানে বিনা কোনো চাকরির টেনশনে এদিকে ওদিকে ঘুরে বেড়ানো যায়, সময় কাটানো যায় একসাথে। বাকি 5 দিন তো সকাল থেকে রাত পর্যন্ত কি চলতে থাকে সকলেই আপনারা নিশ্চয়ই জানেন। আজকে এখানে ওয়েদারটা সেরকম, সকাল থেকে মেঘছায়া, কখনো একটু রোদ বেরোচ্ছে তো কখনো আবার ঘন মেঘে আকাশ ঢেকে যাচ্ছে। ইংল্যান্ডের ওয়েদারটা খানিকটা এই রকমই, দিনের মধ্যে আংশিক সময় মেঘে ঢাকা থাকে, তারপরে বিকেলবেলা যদি রোদ বেরোয় দেখে মনে হবে যে সকাল থেকে কতই না রোদ বেরিয়েছিল। তো আজকে আমরা কোথায় এলাম? আজকে আমরা চলে এসেছি এই ভিক্টোরিয়া পার্ক বলে একটা সুন্দর জায়গাতে। আমি যখন স্ট্যাফোর্ডে প্রথম আসি আমি শুনেছিলাম একজনের থেকে যে এখানে রেল স্টেশনের কাছেই একটা সুন্দর গার্ডেন আর পার্ক আছে। একদিন ঘুরতে ঘুরতে চলেও এসেছিলাম, এসে আমার জায়গাটা এত সুন্দর লেগেছিল যে ভাবলাম এরপরে যখন একদিন যাব তখন আপনাদের সাথেও সেই পার্কের সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করব। তো আজকে আমার ভিডিওটা এই ভিক্টোরিয়া পার্ক ঘোরা নিয়ে, তো আমার সাথে থাকুন। আজকে পার্কে এসে যেটা দেখলাম যেরকম এক গুচ্ছ ফুলের মধ্যে কতগুলো মৌমাছি মধু খাওয়ার জন্য ভনভন করে উড়ে বেড়াচ্ছে। আসলে পার্কে ঢুকেই তার সামনে একটা সুন্দর ফুলের বাগান আর এরকম একটা অ্যাভিয়ারি বা যেটাকে বাংলায় আমরা বলি পাখিরালয় সেটা আছে। সেখানে সুন্দর সুন্দর রং বেরঙের কত রকম পাখি যে আছে। অনেক দিন পরে একটা সুন্দর এরকম অ্যাভিয়ারি দেখলাম। এই যে এই পাখিটাকে না কি বলছে এরা, গোল্ডেন ফিজেন্ট পাখিটার সাথে আমি খুব একটা পরিচিত নই, আর পাখিদের সম্বন্ধে অত আমার বিস্তর নলেজও নেই। ওই আর কি যা লেখা আছে তাই দেখে বললাম এটাও এক প্রকার ফিজেন্ট। তারপরে বিভিন্ন ধরনের প্রজাতির চড়ুই পাখি, ঘুঘু পাখি এ সমস্তও আছে। হঠাৎ দেখলাম ওই দুটো পাখি একটা আয়না রাখা আছে, ওই আয়নায় নিজেদেরকে দেখে কীরকম সেই লুকোচুরির মতো খেলছে। দেখতে ভারী ভালো লাগছিল জিনিসটা। এই পাখিগুলো অনেকটা ওই তোতা পাখির মতন দেখতে না? আপনাদের যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই বলবেন যেগুলো কী পাখি ছিল। পাখি বলতে মনে পড়ে গেল যে এখানে আসার পরে জানেন এত ঘুঘু পাখি দেখি না, চারিদিকে ঘুঘু পাখির ডাক শুনতে পাই আর প্রচুর ঘুঘু পাখিকে উড়ে বেড়াতেও দেখি। জার্মানি থাকতেও ঘুঘু পাখি দেখতাম বটে, কিন্তু এখানে তার প্রাচুর্যতা অনেক বেশি। আর জার্মানিতে পাখি বলতে ওই চড়ুই পাখি, ঘুঘু পাখি আরও বিভিন্ন ধরনের পাখি ছিল যেগুলো এমনি প্রকৃতির মধ্যে ন্যাচারালি উড়ে বেড়াতো। এখানে অত পাখির প্রাচুর্যতা দেখিনি, চড়ুই পাখিও এখানে দেখিনি। যেটা দেখি সেটা হচ্ছে ওই পায়রা আর ঘুঘু পাখি। তারপরে পাখিরালয় দেখা হয়ে গেলে চলে এলাম এখানে একটা এরকম গ্রিন হাউস বা গাছের জায়গা করা আছে, যেখানে অনেক রকমের গাছ এরা সংরক্ষণ করে রেখেছে, বিভিন্ন ধরনের হার্বস, ফুল। আর এই ফুলটা দেখুন সেই ঝুমকলতা ফুলের মতো। এরকম ফুল এখানে সব জায়গায় এত ফুটে আছে বিভিন্ন রঙের, কোনোটা সাদা, কোনোটা গোলাপি, কোনোটা বেগুনি। তারপরে এটার এই গ্রিন হাউস যেটা বলছি তার মধ্যে এলাম, তো সেইখানে একটা আর্টিফিশিয়াল অ্যাকোরিয়াম করা আছে ছোটো মতন, যেখানে এরকম এই গোল্ডেন ফিশগুলো চড়ে বেড়াচ্ছে আর অনেক রকমের গাছ। এই গাছগুলো আমার মনে পড়ে গেল বাড়িতে আগে বাবা এই ধরনের গাছগুলো এনে রাখাতো ওই পাতাবাহার হিসেবে। তো এখানেও দেখলাম সেই গাছগুলি রাখা আছে, আর অনেকটা ওই সেই রেইন ফরেস্টের মতো করেছে, ঘন জঙ্গলের মতো বানিয়েছে। ওই একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করে এখানে সমস্ত গাছগুলোকে এরকম করে সংরক্ষণ করে রাখা আছে। তো এখানেই দেখলাম একটা কলসীপত্র গাছ। আমার দেখে এটা কলসীপত্রই মনে হলো। আমার তো অত গাছপালা নিয়ে জ্ঞান নেই, আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন এর অন্য কোনো গাছ তো অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমারও একটু জানা হবে যে আমি ঠিক না ভুল।
তো এই গাছপালা দেখা হয়ে গেলে আমরা এখন পুরো পার্কটা ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। কি অপূর্ব লাগছে দেখতে না, চারদিকটা শুধু সবুজ আর সবুজ, আর পার্কের মাঝে এরকম ছোট ছোট বসবার জায়গা আছে, আর চৌকো করে যে ঘাসটাকে বানিয়ে রেখেছে সেটা এখানে বোলিং গার্ডেন বলছে। এর ভেতরে যাওয়া অ্যালাউড নয়, আর ঘাসটা জানেন পুরো একদম সেই গালিচার মতন করে রাখা আছে, কোনো একটা খেলা পারপাসে হয়তো এইভাবে বানিয়েছে। তারপরে এই যে একটা সুন্দর ছোট্ট কুটিরের মতো, মানে এগুলো আসলে ওই বসার জায়গা। বৃষ্টি তো মাঝে মাঝেই চলে আসে, অনেক এরকম হয় যে পার্কে এসেছে ঘুরতে, তো হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তো এরকম একটা ছাউনি ব্যবস্থা করে ঘরের মতো করা আছে যে বৃষ্টি আসলে এর তলায় নির্দ্বিধায় বসে থাকা যায়। আর কত রং বেরঙের ফুল, বাপরে বাপ, ফুলের যেন শেষই নেই, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু বিভিন্ন রঙের ফুল। আর সব থেকে বেশি এখন এখানে যে রঙটা দেখতে পাই সেটা হলো বেগুনি রঙ। তারপরে ঘুরতে ঘুরতে চলে এলাম এই করোনেশন ব্রিজ। আসলে এই স্টাফোর্ড শহরের মধ্যে একটা সৌ নদী বলে ছোট্ট একটা নদী বয়ে চলেছে, আর এই পার্কের মধ্যে সেটা বয়ে গেছে বলে তার উপর একটা ব্রিজ বানানো হয়েছিল। ডেটটাও দেখলেন তো আপনারা, মেনশন করা আছে যে 1911 সালে এই ব্রিজটা তৈরি হয়েছিল। নদীটা কিন্তু খুবই সংকীর্ণ, মানে দেখে আমার তো প্রথম দিন মনে হয়েছিল এটা নদী না ছোট ক্যানাল। আসলে নদী বলতে আমরা যখন জার্মানিতে ছিলাম সেখানে একটা বিরাট দানিউব নদী দেখেছিলাম, আর এইখানে এইটা আসার পরে নদী কম লেগেছিল, সরু ক্যানেল লেগেছিল, কিন্তু আসলে এটাকে বলে রিভার সৌ। তো এই নদীটা স্ট্যাফোর্ড শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে, এবং এই নদীটাকে এরা বেশ ভালোভাবে মেনটেন করেছে। দুপাশারে অনেক গাছপালা লাগিয়েছে, পাড়গুলোকে বাঁধিয়ে দিয়েছে যাতে মানুষ এসে বসতে পারে। আমরা ব্রিজের এ পাশে চলে আসার পরে দেখলাম এখানেও এরকম অসংখ্য ফুলের গাছ লাগানো আছে, মাঝখানে এরকম ভিজিটার্সদের জন্য বসার জায়গাও আছে। আর ইংল্যান্ডে আসার পরে যেটা দেখলাম, গাঁদা ফুল চোখে পড়লো, যেটা আমি জার্মানিতে এই 1.5 বছরে কোথাও দেখিনি। প্রচুর গাঁদা ফুলের চাষ এখানে। এই পার্কটা যে কারণে আমার আরও বেশি ভালো লেগেছে সেটা হলো এই পার্কের মধ্যেই নদীর ঠিক সামনেই স্যার আইজ্যাক ওয়ালটনের একটি স্মৃতিসৌধ এবং মূর্তি রাখা আছে। স্যার আইজ্যাক ওয়ালটনকে অনেকেই চেনেন যারা ইংরেজি সাহিত্য পড়াশোনা করেছেন। তিনি 1700 শতকের একজন বিখ্যাত বায়োগ্রাফার ছিলেন। তো ওনারই জন্ম হয়েছিল এই স্ট্যাফোর্ডশায়ার কাউন্টিতে, তাই ওনাকে সম্মান দেওয়ার জন্যই এই পার্কের মধ্যে ওনার একটি মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আমিও কিন্তু পড়েছিলাম, নাম শুনেছিলাম, কিন্তু এত জানতাম না যে স্ট্যাফোর্ডেই ওনার জন্ম। তাই এটা দেখে আমার এত ভালো লাগলো যে হঠাৎ করে যেগুলো আমি বইয়ের পাতায় পড়েছিলাম কলেজে পড়তে, যেটা আমার সাবজেক্ট ছিল, সেগুলো যখন চোখের সামনে তাদের মূর্তি বা তাদের সম্পর্কে লেখাগুলো দেখছি, তখন মনে হচ্ছে সত্যি তো আমি কোথায় চলে এসেছি। তো ওখান থেকে ঘুরে আমরা এইখানে চলে এলাম। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এটার পিছনে একটা ইতিহাসও আছে। জলচাকা, অনেকেই জলচাকা শব্দটার সাথে পরিচিত। এই হলো সেই জলচাকা, মানে যেটাকে এখানে টাউন মিল বলে। এখানে 1800 শতাব্দী নাগাদ এরকম একটা টাউন মিল ছিল, জানেন। এই জলচাকার সাহায্যে নাকি এখানে ওই গমকে গুঁড়ো করে আটা তৈরি হতো, আর গবাদি পশুর খাদ্যও তৈরি হতো। পরবর্তীকালে যখন এই পার্কটি তৈরি হয় তখন সেই টাউন মিলটি বন্ধ হয়ে যায়। পার্কের যেহেতু পুরো 5 একর জমিতে পার্কটি তৈরি হয়েছিল, তাই সেই জলচাকাগুলোকে পরবর্তী সময়ে এরকম সংরক্ষণ করে রাখা হয়েছিল যাতে সাধারণ মানুষ এসে এগুলোকে দেখতে পারে এবং এর ইতিহাসটাও জানতে পারে। আমরাও গিয়ে দেখলাম, খুব ভালো লাগলো এরকম দেখতে। তারপরে ওদিক থেকে আসার পরে এখন মেয়েকে নিয়ে যেতে হবে তার খেলার জায়গাতে। সে আমাদেরকে এতটা সময় ঘুরতে দিয়েছে, এখন তাকে তার কথা মতো একবার খেলতে না দিলে হয়? আসলে এখানে একটা বাচ্চাদের খুব সুন্দর খেলার জায়গা আছে, একটা বেশ বড় পার্কের মতো, যেখানে অনেক খেলার সরঞ্জাম। মেয়েকে এর আগেও 2-3 বার নিয়ে এসেছি, তো এখানে আসবে, এখানে এসে খেলবে না সেটা তো হতে পারে না। চলে এসছে যথারীতি।
ওই যে দূরে যে গাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে ওইটি হলো একটি আইসক্রিমের গাড়ি। সে মনে পড়ে গরমকালে যখন মাঠে বা পার্কে খেলতে যেতাম, তার বাইরে কত আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে থাকতো। এখনও দাঁড়িয়ে থাকে নিশ্চয়ই। তো এখানেও এরকম একটি দেখলাম। অনেক কিছু জিনিসের মিল আছে বলুন আমাদের দেশের সাথে এদেশের। এইরকম দোলনা দেখতে পেয়ে লোভ সামলাতে পারলাম না, ঝট করে গিয়ে বসে পড়লাম। ভাবলাম একটু দোলে নি, ছোটোবেলায় ফেরত যেতে কার না ভালো লাগে বলুন তো। তারপরে দেখলাম বিকেলবেলাতে অনেকটা রোদ বেরিয়েছে। সারাদিন আকাশটা মেঘলা থাকার পরে একদম ঝলমলে রোদ। আর এরকম দুটো রাজহাঁসকে দেখতে পেলাম এই নদীতে চড়ে বেড়াতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিক্টোরিয়া পার্ক আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য দিন। ভালো থাকবেন ততদিনে। নমস্কার।